কখনো দুয়ারে সরকারের নামে, কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল আর চেয়ারে বসে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না, কেউ কারোর দয়ার দান নয়। এসসি এসটিদের আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার, এই মুসলিম লীগ 2 সরকার, তৃণমূলের সরকার। কেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি, রবিন বাবু। তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। আমরা বিজেপি 1,20,000 সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে। ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব।